আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ তিনাকে 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে রেখেছিলেন। বলেন নাউজুবিল্লাহ। নমরুদ বললেন আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ তিনাকে বললেন ইব্রাহিম তুমি আমার সাথে আত্মসমর্পণ করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি তোমার সাথে আত্মসমর্পণ করব কেন? তোমাকে যিনি সৃষ্টি করেছেন তিনার মালিক আল্লাহ, আমাকে যিনি সৃষ্টি করেছেন আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি তোমার সাথে আত্মসমর্পণ করব না। নমরুদ বললেন আমার সাথে আত্মসমর্পণ না করলে তোমাকে আগুনের মধ্যে জ্বালাইয়া ছাই করিয়া দিব। বলেন নাউজুবিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আগুন তো তোমার কথা শুনে না, আগুন তোমার কথাই চলে না, আগুন চলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথায়। বলেন সুবহানাল্লাহ। নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফালাইয়া দিলেন। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতে চায় মালিক আপনি আমাকে অনেকগুলো পরীক্ষা করেছেন আয় আল্লাহ তাআলা, তারপরও আপনার দিন থেকে আপনার ইসলাম থেকে আমি একটু সরিয়া যাই নাই। আল্লাহ তুমি আমার উপরে রহম করো। এই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করিয়া নিলেন। জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন যাও জিবরাইল সেই আগুনকে তুমি বলিয়া দাও সেই আগুন যেন এত পরিমাণ গরম না হয় যেন আমার ইব্রাহিমের কষ্ট হয়ে যায়, আর এত পরিমাণ যেন ঠান্ডা না হয়ে যায় যেন আমার ইব্রাহিমের শরীরের মধ্যে ঠান্ডা লেগে যায়। তুমি সেই আগুনকে বলিয়া দাও যেন এসির মতো হইয়া যায়। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম সেই আগুনের মধ্যে 40 দিন পর্যন্ত থাকলেন, 40 দিন পর্যন্ত রইলেন। তারপরও নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম পড়তে পারলেন না। বলেন আল্লাহু আকবার। এরপরে নমরুদ আগুনকে বলতেছে এ আগুন তোমার কি ক্ষমতা শেষ হয়ে গেছে, তোমার কি পাওয়ার শেষ হয়ে গেছে? আগুন নমরুদকে বলতেছে এ নমরুদ আমার পাওয়ার শেষ হয়েছে কিনা, আমার ক্ষমতা শেষ হয়েছে কিনা, তুমি আমার ভিতরে আসো, তোমাকে ভস্ম করে ফেলবা, তোমাকে জ্বালাইয়া ছাই করিয়া ফেলবা। বলেন আল্লাহু আকবার। এই রকম ঈমানের পরীক্ষা আমাদেরকে সকলকে দিতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে